বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে যে সহমর্মিতা জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার পরিবারের কাছে আমাদের সহমর্মিতা, আমাদের শোক, সেটা আমরা তাকে জানাবো। তারা তো একটা কঠিন সময় পার করছেন তিনি এবং তার পরিবার, তার দল। সেই দিক থেকে এই সময়ে আমরা বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন এবং মানুষ যে তাদের পরিবারের সাথে আছেন, সেটা আজকে বাস্তব একটা বিষয় এবং সেই জায়গা থেকেও আমরাও আমাদের যে সহমর্মিতা সেটা আমরা জানিয়েছি। আমাদের নির্বাহী সমন্বয়কারী ইতিমধ্যে রাজনৈতিক বিষয়গুলো বলেছেন একসাথে বসার কারণে। ওনার পরিকল্পনা ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে, সেগুলো আমরা যেমন শুনেছি তেমনি আমরাও আমাদের দিক থেকে আমরা যা ভেবেছি অনেকগুলো বিষয় শেয়ার করার সুযোগ হয়েছে, ভবিষ্যতে আরো শেয়ার করার সুযোগ হবে। আমরা বাংলাদেশকে একটা দেখুন, আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এইটা ছিল আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি এবং সেই থেকে যে লড়াই সংগ্রাম, সর্বশেষ ২৪-এর প্রতিশ্রুতি হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ। এই দুই কাঠামোর অধীনে বাংলাদেশের রাষ্ট্র, আইন, সংবিধান সবকিছুকে দাঁড় করানো এবং যাতে করে একটা ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয়। মুদ্রা কথা হচ্ছে জবাবদিহিমূলক একটা সরকার ব্যবস্থা তৈরি হয় এবং সেইটা এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সমস্ত তরুণদের বিকশিত হওয়ার, তাদের সুযোগ সৃষ্টি করা, এইটাই হচ্ছে ভবিষ্যতের কাজ। রাজনৈতিক মতপার্থক্য তো আছে, রাজনৈতিক মতপার্থক্যে বাংলাদেশের কে যারা অস্বীকার করবে তারা আসলে বাংলাদেশের রাজনীতিতে জনগণ করতে কি গৃহীত হবে না বলে আমরা মনে করি। ফলে বাংলাদেশকে যারা স্বীকার করেন, বাংলাদেশের সংগ্রামকে যারা স্বীকার করেন, তার ইতিহাসকে যারা স্বীকার করেন, তার ইতিহাসের মধ্যে জনগণের সংগ্রামের যে ধারাবাহিকতাকে যারা ধারণ করেন, বাংলাদেশের জনগণ তাকেই বেছে নিবে। এবং জনাব তারেক রহমান বিএনপির পক্ষ থেকে তারা সেই ধারণ করার জায়গাগুলো, তাদের যে অঙ্গীকার, সেটা পুনর্ব্যক্ত করেছেন। আমরা আমাদের জায়গা থেকে তো এই লড়াই করেই যাচ্ছি, আমরা আমাদের জায়গা তো আছি। এবং এইটা যেটা বললাম যে আমরা জেনেছি বিএনপির পক্ষ থেকে যে তারা তাদের সেই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন যে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় এই দেশের মানুষের সংগ্রাম এবং সর্বশেষ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম এবং ২৪-এর গণঅভ্যুত্থান, তার মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করিয়ে এগিয়ে নিয়ে যাওয়াটাই তাদের লক্ষ্য। সেই ক্ষেত্রেই আমাদের যে জাতীয় পুনর্গঠনের কাল, আমরা বলেছি যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই, দেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, নির্বাচন, সংবিধান সংস্কার পরিষদে সেই সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করা এবং তার বাস্তবায়ন, এটা একটা জাতীয় পুনর্গঠনের কাল। এই জাতীয় পুনর্গঠনের কালে আমরা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষার জন্যই ওই যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আমরা এই পুনর্গঠন কালে ঐক্য বজায় রাখবো। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার দায়িত্ব তো এই সরকারের, একই সাথে রাজনৈতিক দলগুলোর। আমরা বারবার বলেছি যে সরকার যেন অস্ত্র উদ্ধার থেকে শুরু করে সমস্ত দিক থেকে প্রশাসনকে প্রস্তুত করে এক নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য। অন্যদিকে আমরা এটা সরকারকে আহ্বান জানিয়েছিলাম যে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে একটা নির্বাচনের পরিবেশ মনিটরিং কমিটি করতে পারে, যেটার মধ্যে দিয়ে যে কোনো জায়গায় একটা ঘটনা ঘটলে আমরা রাজনৈতিক দলগুলো সেখানে ভূমিকা নিতে পারি ঐক্যবদ্ধভাবে। ফলে এইটা এখন জরুরি, প্রত্যেক দলকেই মনে রাখা দরকার যে আমরা একটা জাতীয় পুনর্গঠন কালে আছি, একটা গণতান্ত্রিক উত্তরণ কালে আছি। এই কালে আমরা যদি আসলে আমাদের এটাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে না পারি, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। নির্বাচন কোনো বিকল্প নেই এই মুহূর্তে, কেননা একদিকে যেমন ন্যায় বিচার মানুষের দাবি, তেমনি সংস্কার তো মানুষের গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা। সেই রূপান্তরটা, সংস্কারটা সম্পন্ন করতে গেলে তো নির্বাচন লাগবে, তার জন্য গণভোট, সংবিধান সংস্কার পরিষদ ইত্যাদি বিষয়গুলো তো সামনে আছে। ফলে এইটা বাংলাদেশে এখন একটা অপরিহার্য জরুরি বিষয়ে পরিণত হচ্ছে। এখন সেই দিক থেকে এটাকে সুষ্ঠুভাবে করাটা আমাদের কর্তব্য। গণভোট তো সামনে আছে এবং গণভোটে আমরা হ্যাঁ ভোট দেওয়ার জন্য তো আমরা জনগণকে আহ্বান জানিয়ে যাচ্ছি। আমরা মনে করি যে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় এই যে সংস্কার পর্ব শেষ করা, অর্থাৎ নির্বাচন, সংবিধান সংস্কার পরিষদের সংবিধান সংস্কার এবং তার বাস্তবায়ন, এই যে জাতীয় পুনর্গঠনের জন্য আমাদের যে ন্যূনতম ঐকমত্য যুগপৎ ধারাবাহিকতায় সেটা চলছে এবং সেটা নির্বাচনে তার প্রতিফলন ঘটবে। আমরা শেষ পর্যন্ত ঐকমত্যের জায়গায় থাকতে পারবো।